একজন ভাইয়া আমাকে একটা মেসেজ করছেন, আমি আপনাকে 25 লাখ টাকা দিব, আপনি কি আমাকে বিয়ে করতে রাজি? প্রথমত ভাইয়া, আমি 25 লাখ টাকার যোগ্য নয়। আমি কোনোদিন এত টাকা চোখেও দেখি নাই। আর আপনি আমার মধ্যে কি যোগ্যতা দেখেছেন যে আমাকে 25 লাখ টাকা দিয়ে আপনাকে বিয়ে করতে হবে? বাংলাদেশে অনেক সুন্দর, অনেক শিক্ষিত মেয়ে আছে যারা বর খুঁজে পাচ্ছে না। আর আপনি আমাকে 25 লাখ টাকা দিয়ে বিয়ে করতে চান? আপনার অফারকে আমি অবশ্যই রেসপেক্ট করি। কেউ কারোর সাথে প্রেম করতে পারে, সম্পর্ক তৈরি করতে পারে, বিয়ে করতে পারে, ভালোবাসতে পারে, এগুলো কোনোটাই অপরাধ নয়। অপরাধটা তখন যখন কেউ আপনাকে লোভ দেখিয়ে সম্পর্কে যাওয়ার জন্য বাধ্য করবে। আমি আপনার মেসেজটা দেখার পরে 1 ঘন্টা তাকিয়েছিলাম যে এই লোক কি লিখলো। 25 লাখ টাকা দিয়ে সে আমাকে বিয়ে করতে চায়। সো সুইট। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনি আরও অনেক দিন বেঁচে থাকুন, আরও অনেক টাকা রুজি করুন। কারণ আপনার জন্য আপনার মতোই কেউ অপেক্ষা করছে, বড়লোক। কিন্তু আমি অনেক গরিব, বিশ্বাস করুন, আমি এত গরিব, এত গরিব, আপনি আমাকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমি জানি না আপনার বাসা কোথায় বা আপনি কে, আপনার নাম কি, কিচ্ছু জানি না। তবে আপনার এত লাখ টাকা অফার করা দেখে আমার একটু কেমন জানি লাগছে যে লোকটা আমাকে টাকার লোভ দেখিয়ে সম্পর্ক করার জন্য বলছে। একটা সম্পর্কের মধ্যে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা খুঁজুন, তাহলে দেখবেন সম্পর্ক অনেক দিন টিকে যাবে। আমার মনে হয় না একটা সম্পর্কের মধ্যে স্বার্থ থাকা খুব দরকার। হ্যাঁ, একজন বিপদে পড়লে একজনকে হেল্প করুন, সেটা অন্য বিষয়। কিন্তু একেবারে অনেক বেশি স্বার্থ, টাকা না হলে সম্পর্ক রাখবো না, টাকা হলে সম্পর্ক রাখবো, এটা মোটেও ঠিক না। ধরুন কেউ আপনার সৌন্দর্য দেখে আপনার সাথে প্রেম করলো বা বিয়ে করলো, আপনি যদি একসময় সুন্দর না থাকেন, সে কি আপনার সঙ্গে থাকবে? ধরুন কেউ আপনার কেরিয়ার দেখে আপনাকে ভালোবাসলো বা আপনার সাথে বিয়ে করলো, যদি আপনার ক্যারিয়ার না থাকে, সে কি আপনার সাথে থাকবে? আপনার অনেক টাকা আছে, ধরুন আপনার টাকা দেখেই কেউ আপনাকে বিয়ে করলো বা সম্পর্ক তৈরি করলো, যদি আপনার একসময় টাকা না থাকে, তাহলে কি সে আপনার সাথে থাকবে? থাকবে না। আর থাকা উচিতও না, কারণ সে তো আপনাকে দেখে নয়, আপনার কেরিয়ার, আপনার টাকা পয়সা, আপনার সৌন্দর্য দেখে আপনার সাথে প্রেম করছে বা আপনার সাথে সম্পর্ক তৈরি করছে।